ফের বেসুরো দিলীপ, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। বিষ্ণুপুরে দলীয় বৈঠকে বিস্ফোরক দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের পর থেকেই দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য বিতর্ক তৈরি করেছিল রাজনৈতিক মহলে। এবার ফের তার মুখে শোনা গেল বেসুরো মন্তব্য। একের পর এক নির্বাচনে ভরাডুবির জন্য দলের নেতাকর্মীদের অভিজ্ঞতাহীনতাকেই দায়ী করলেন তিনি। আজ বিষ্ণুপুর শহরের যদুভট্ট মঞ্চে দলের কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষের দাবি, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করতে জানি না। এই রাজ্যে লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আগেই তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। এবার শুধু রাজ্য নেতৃত্ব নয়, দলের নেতা থেকে কর্মী সকলকেই এক সারিতে বসিয়ে দিলীপ ঘোষ বলেন, 2011 লড়াইয়ের ফলে আমরা 77টি আসন পেয়েছিলাম। সকলেই আশা করেছিলাম 100-র উপর আসন পাবো। মানুষ বলেছিল আমাদের সরকার হবে, কিন্তু তা হয়নি, কারণ আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। কিভাবে ভোট করাতে হয় তা আমাদের শিখতে হবে। প্রতিটি নির্বাচন থেকে আমাদের সেই শিক্ষা নিতে হবে। দলের নেতাকর্মীদের গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়েও এদিন দিলীপ ঘোষ আঙুল তুলে বলেন, দলে এসেছি, একটা পদ পেয়ে গেছি, আসছি যাচ্ছি, এই মনোভাব নিয়ে চললে বিজেপি করা যাবে না, কারণ বিজেপি একটি মিশন নিয়ে চলে। আজ বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে দিলীপ ঘোষের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দেয়। দিলীপ ঘোষের এই মন্তব্য দলের রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করেই কিনা তা নিয়ে চর্চা শুরু হয় বিজেপির অন্দরে। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি দিলীপ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে 77 আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের কাছে আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে। তাহলে পার্টিতে এসে গেছি, একটা পদ পেয়ে গেছি, এই আসছি যাচ্ছি খাচ্ছি, দেখেছে যাই ঘুরে আসি। ভারতীয় জনতা পার্টি করতে গেলে এরকম করলে হবে। ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে, একটা আদর্শ নিয়ে চলে। তার প্রত্যেকটি কর্মী, যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত, বুথ পর্যন্ত, সবাই ওই আদর্শের জন্য কাজ করছে, মিশনের জন্য, এই সমাজের পরিবর্তনের জন্য। আর আমরা যে লড়াই লড়ছি সেই লড়াই, শেষ লড়াইটা পশ্চিমবাংলায় হবে।